এ কেমন হোটেল? মাত্র ১৬০০ টাকায় সুইমিং পুল, লাক্সারি রুম, আবার এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর জায়গায় হোটেল, সমস্ত কিছু দিয়ে মাত্র ১৬০০ টাকা। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেক দিন ধরে আমাকে বলেছিলে যে দীঘায় দাদা একটা সুইমিং পুল হোটেলের ভিডিও দেখাও। তো অলরেডি কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা বড় সড়ো সুইমিং পুল, একটা লাক্সারি হোটেলের কিন্তু রিভিউ ভিডিও। তো আজকে এই ভিডিও মানে হোটেলটারই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। টোটাল রুম, টোটাল সুইমিং পুল, কী কী অ্যাক্সেস তোমরা পাচ্ছ, কী কী সুযোগ সুবিধা আছে, কোথায় হোটেলটা, সমস্ত ডিটেল কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখে নেবো হোটেলটা কোথায় অবস্থিত, কিভাবে তোমরা এই হোটেলে আসবে। আগে লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। তো জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছো সবাই? আর আমি কিন্তু দেখতে পাচ্ছি একদম শিবালয় রোড, মেন রোডটা দাঁড়িয়ে আছি। আর আমার পেছনেই রয়েছে দেখতে পাচ্ছ অনুকূল ঠাকুরের আশ্রম। আর এই আশ্রম থেকে আজকে তোমাদেরকে আমি এই হোটেলটা নিয়ে যাব। আর এই আশ্রমটাই হচ্ছে আজকে লোকেটেড পয়েন্ট। তো দেখিয়ে দিচ্ছি প্রপার যে কোন হোটেলটা এবং কোন জায়গাটায় যাচ্ছি আমি। দেখতে পাচ্ছ একদম শিবালয় রোড, মানে শিবালয় সিগন্যাল মোড় যেটা আছে, সেই শিবালয় সিগন্যাল মোড় থেকে সোজা তোমরা এগিয়ে আসলে এই রাস্তাটা দিয়ে একদম সোজা এগিয়ে আসবে। এসেই দেখবে তোমাদের একদম ডান হাতে পড়বে এরকম একটা অনুকূল ঠাকুরের আশ্রম। এই যে বড় রঙের বড় গেট রয়েছে দেখতে পাচ্ছ, টোটাল আশ্রমটা। এই আশ্রমকে আমরা ডান হাতে রেখে সোজা জাস্ট একটুখানি এগিয়ে গেলেই কিন্তু আজকের এই রোডটা পড়বে। আর শিবালয় রোডটা তোমাদেরকে আলাদা করে কিছু দেখালাম না, আমার অনেক ভিডিওতে তোমরা শিবালয় রোডটাকে দেখিয়েছি, এক্সপোজ করেছি। তো শিবালয় রোডটাকে আলাদা করে কিছু দেখালাম না। একদম আমরা যে রাস্তা দিয়ে আসলাম অনুকূল ঠাকুরের আশ্রমকে কিন্তু আমরা ডান হাতে রেখে সোজা এগিয়ে এসেছি। এগিয়ে এসে কিন্তু আমাদের ডান হাতেই পড়বে আজকে আমাদের এই হোটেলটা, যেই হোটেলের নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড হোটেল অ্যান্ড রিসর্ট। তো এই হচ্ছে দেখো মেন এন্ট্রান্স, দেখতেই পাচ্ছ বড় বড়ভাবে কিন্তু লেখা রয়েছে। আর এই হচ্ছে হোটেলের এন্ট্রি গেট, কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে দেখো টোটাল আজকের এই প্রপার্টিটাই কিন্তু আছে তোমাদেরকে রিভিউ করে দেখাবো। এখানে কিন্তু দেখো ছবি দেওয়া রয়েছে অলরেডি। আর এই হয়েছে হোটেলের এন্ট্রান্স। তো চলো আমরা হোটেলে ঢুকি। এই রয়েছে দেখো হোটেলের সামনে এই যে টোটাল বাগান এরিয়া রয়েছে, একদম সুন্দর। আর এদিক থেকে ঢুকে কিন্তু সোজা চলে যেতে হবে। আর এদিক থেকে রয়েছে কিন্তু আমাদের বাহাতে পড়বে রিসেপশন। এই হচ্ছে রিসেপশন। তো চলো আগে আমরা কিছু রুম দেখে নিই, তারপরে রিসেপশনে এসে কথা বলবো। বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি থার্ড ফ্লোরে। এই হোটেলের থার্ড ফ্লোরে আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, এই হোটেলে কিন্তু রয়েছে লিফট ফেসিলিটি। মানে যারা বয়স্করা আসবে, যাদের হাঁটুর সমস্যা আছে বা যারা সিঁড়ি বাইতে পারো না, তাদের জন্য কিন্তু লিফট ফেসিলিটি আছে। তাদের কিন্তু সিঁড়ি বাইয়ে কষ্ট করে আর উপরে উঠতে হবে না। তো চলো থার্ড ফ্লোরে আমরা একটা রুম ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা জিনিস, করিডোরে এসেই কিন্তু আমার চোখে যেটা পড়লো সেটা হচ্ছে রাউটার কিন্তু এই হোটেলে দেখলাম করিডোরে লাগানো আছে। তার মানে কিন্তু তোমরা ফ্রি ওয়াইফাই এই হোটেলে পেয়ে যাচ্ছ। সিসিটিভি করিডোরে লাগানো আছে, ওই পাশেও একটা সিসিটিভি দেওয়া আছে। মানে প্রত্যেকটা টাইম কিন্তু তোমাদেরকে হোটেল কর্তৃপক্ষ সিসিটিভি দিয়ে একদম সিকিউর করে রেখেছে। হলো এই থার্ড ফ্লোরে ফার্স্ট যে রুমটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু 5 বেডরুম। আর এই রুম নাম্বার ঢুকতে দেখতে পাচ্ছ 309 কিন্তু রুম নাম্বার। আর রুমে ঢুকতেই কিন্তু জাস্ট অসাধারণ, দেখো এটা এত বড় সাইজের কিন্তু একটা রুম, পুরো খেলার মাঠ বলতে পারো একটা গোটা। তো এইখানে দেখতে পাচ্ছি 1 2 3 এদিকে একটা 4টে কিন্তু বেড দেওয়া আছে। এই 1 2 3টে বেডে কিন্তু তোমরা সিঙ্গেল একটা করে বালিশ, মানে একজন করে শুয়ে পড়তে পারবে। দেখো প্রত্যেকটা বেডে কিন্তু একটা করে তাওয়াল দেওয়া রয়েছে। আর এই দিকে কিন্তু এই বেডটা একটু বড় রয়েছে, যেখানে তোমরা দুজন শুয়ে পড়তে পারবে। তো এখানে দেখতে পাচ্ছি দুটো কিন্তু তাওয়াল দেখো দিয়ে রেখেছে কর্তৃপক্ষ, একদম সুন্দর করে ডিজাইন করে দিয়ে রেখেছে। আর একদম বেডের পাশেই রয়েছে ইন্টারকম রয়েছে, যেখানে তোমরা রিসেপশনের সঙ্গে তোমরা কানেক্ট করতে পারবে। আর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছি টিভি রয়েছে, একটা বড় সাইজের একটা সোনির টিভি রয়েছে। টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে, টিভির রিমোট তো দেওয়াই রয়েছে এখানে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি এসি কিন্তু রয়েছে, এটা কিন্তু 2 টনের এসি। যেহেতু তোমরা এতজন মানুষ থাকবে, তার 2 টনের এসি কিন্তু দেওয়া রয়েছে। আর এইদিকে একটা জানলা করা আছে, এই জানলাটা তোমাদের একটুখানি আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো জানলাটা খুললে কিন্তু জাস্ট অসাধারণ এরকম একটা ভিউ পাবে। আর দেখাচ্ছি দেখো এই রুমটা, রুমের এইখানে কিন্তু এটা রয়েছে বড় সাইজের সোফা। এখানে দেওয়া রয়েছে একটা টি টেবিল দেওয়া রয়েছে। তো এখানে তোমরা খাওয়া দাওয়া রেখে খাওয়া দাওয়া করতে পারবে। এসি রিমোট দেওয়া রয়েছে। আর রেস্টুরেন্টে কিন্তু নিচে যে রেস্টুরেন্টটা রয়েছে সেটাও দেখাবো তোমাদেরকে, তার মেনু চার্ট কিন্তু এখানে রয়েছে। এই হচ্ছে টোটাল, দেখো রুমটা বেশ সুন্দর।
আর এইদিকে দেখতে পাচ্ছি একটা মিরর রয়েছে, মিররটা বেশ বড়। এখানে দেখো গ্লাস দেওয়া রয়েছে, সাবান কিট দেওয়া রয়েছে, এখানে একটা টুল দেওয়া রয়েছে বসে সাজগোজ করার জন্য। এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি, ওয়ার্ড্রপটা তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো ওয়ার্ড্রপে কিন্তু কম্বল দিয়ে রেখেছে, আর এখানে কিন্তু বেশ বড়, তোমরা তোমাদের জামা কাপড় বা ব্যাগপত্র কিন্তু এই ওয়ার্ড্রপে রাখতেই পারো। তো চলো এবার ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দেখো ওয়াশরুম, ওয়াশরুমটাও কিন্তু ঘরের মতন বেশ বড় সড়ো, এক্সস্ট পাখা রয়েছে, সাফোকেশনের কোনো ব্যাপার নেই, কোমর টয়লেট রয়েছে, আর এদিকে হ্যান্ড বেসিন রয়েছে যেখানে কিন্তু জল পড়ছে, আর এখানে কিন্তু এত বড় সাইজের একটা মিরর রয়েছে বাথরুমে। বাকি দেখো বাথরুমে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর রয়েছে, বেশ বড়। 5 বেড দেখার পর আমরা কিন্তু দেখতেই পারলে যে 309 5 বেড যেটা দেখলাম, তারপরে কিন্তু আমরা দেখবো 308 নম্বর রুমটা, এই থার্ড ফ্লোরেরই। এটা কিন্তু 3 বেডরুম, আর রুমের ভেতর ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি দেখো এত বড় একটা টেবিল দেওয়া রয়েছে, তার পাশে একদম এত বড় সাইজের একটা টিভি দেওয়া রয়েছে, টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু সোফা দেওয়া রয়েছে, একটা এত বড় একটা সোফা, টেবিল দেওয়া রয়েছে, গ্লাস, মেনু কার্ড, সাবান কিট, এসি রিমোট, টিভির রিমোট সমস্ত কিছু দেওয়া রয়েছে। প্লাস এইদিকে আরো একটা সোফা রয়েছে, মানে যেখানে একটা বেড রয়েছে যেখানে কিন্তু তোমরা সিঙ্গেল একজন মানুষ শুয়ে পড়তে পারবে, যার জন্য দেখো একটা কম তাওয়াল কিন্তু দিয়ে রেখেছে। আর উপরে রয়েছে একটা এসি, এই রুমের কিন্তু একটা এসি রয়েছে, যেটা তোমাদেরকে বললাম 3 বেড। হ্যাঁ মিথ্যা কথা বলছি না, 3 বেডরুমই। তো চলো আগে এই রুমের আগে ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হয়েছে দেখো এই রুমের ওয়াশরুম, একদম কোমর টয়লেট, এক্সস্ট পাখা, প্রত্যেকটা বাথরুমের মতনই হ্যান্ড বেসিন রয়েছে যেখানে কিন্তু জল দেখো পড়ছে। আর বাথরুমের ফ্লোর নিয়ে আলাদা করে কিছু বলার নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর রয়েছে। এইবার চলো তোমাদেরকে আরো একটা বাথরুম দেখাচ্ছি, এটা হচ্ছে আরো একটা বাথরুম, এটা হচ্ছে দ্বিতীয় বাথরুম। তো চলো দ্বিতীয় বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দেখো আরো একটা বাথরুম, যেখানে কিন্তু গিজার রয়েছে, এক্সস্ট পাখা রয়েছে, কোমর টয়লেট, হ্যান্ড বেসিন রয়েছে, যেখানে এখানেও কিন্তু দেখো জল কিন্তু রয়েছে। আর এদিকে রয়েছে একটা মিরর, জামা কাপড় হ্যাং করার রেক রয়েছে। আর বাথরুমের ফ্লোর নিয়ে ওই যে বললাম আর কিছু বলার নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম ফ্লোর রয়েছে একদম। এইবার তোমাদেরকে দেখে আরো একটা বেড, মানে এইখানে একটা বেড দেখালাম, আবার ঢুকেই কিন্তু আরো একটা সেপারেট রুম করা আছে, এখানে কিন্তু আরো একটা বেড রয়েছে যেখানে কিন্তু তোমরা 2 থেকে 3 শুয়ে পড়তে পারবে। তো এই হয়েছে দেখো দুটো বালিশ দেওয়া রয়েছে, এত বড় সাইজের একটা বেড রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি বিছানার পাশে ইন্টারকম রয়েছে, যেটার মাধ্যমে তোমরা রিসেপশনে কানেক্ট করতে পারবে। ঘরের মধ্যে কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে, আর এই পাশে রয়েছে একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছি বেশ সুন্দর। আর মিররের ঠিক সামনেই দেখো একটা চেয়ার দেওয়া রয়েছে একদম বসে সাজগোজ করার জন্য। এই পাশে রয়েছে একটা বড় সাইজের ওয়ার্ড্রপ, এই দেখো ওয়ার্ড্রপের একটা পার্ট যেখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে। চলো এটা বন্ধ করে পাশেরটা তোমাদেরকে দেখাই, পাশে একটা ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে, এইখানেও কিন্তু তোমরা সেম ভাবে জামা কাপড় ব্যাগপত্র তোমাদের রেখে দিতে পারবে। আর এইদিকে রয়েছে একটা জানলা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, জানলাটা আরো একবার খুলে সেম দেখো একদম সুন্দর কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া কিন্তু তোমরা এই জানলাটা খুললেই পেয়ে যাবে। দেখো বেশ সুন্দর একটা হাওয়া দেবে। আর ওই রয়েছে দেখো একদম সোজা রয়েছে আমার আঙুলে সরাসরি জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, কিন্তু আমি একটু হালকা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই দেখো আমার আঙুলের সরাসরি দেখো জগন্নাথ মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে, জয় জগন্নাথ, যেখানে তোমরা 2 থেকে 3 জন শুতে পারবে। পাখা রয়েছে, এই রুমে কিন্তু একটা এসি দেওয়া রয়েছে, মানে ওই ঘরে তোমাদেরকে একটা দেখালাম এসি, প্লাস এই ঘরেও একটা এসি, মানে দুটো এসি রয়েছে। আর এই দিকেও দেখতে পাচ্ছ একটা বেড রয়েছে যেখানে সিঙ্গেল বেড, এখানেও কিন্তু এসি রয়েছে। এই হয়েছে কিন্তু এই থার্ড ফ্লোরেই আরো একটা রুম তোমাদেরকে দেখাচ্ছি। আগে দেখাচ্ছি রুম নাম্বারটা দেখো 306। এই রুমটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সিঙ্গেল বেডরুম। তো রুমে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি বেশ সুন্দর কিন্তু সাজানো গোছানো, আর রুমটা প্রত্যেকটা রুমের মতন কিন্তু বেশ বড় এখানে রুমগুলো প্রত্যেকটাই। তো দেখতেই পাচ্ছি যে এখানে একটু ঢুকতেই রয়েছে একটা বড় সাইজের বেড, যেখানে তোমরা 2 জন অথবা স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে 3 জন কিন্তু শুয়ে পড়তে পারবে। দুটো তাওয়াল কিন্তু কর্তৃপক্ষ দিয়ে রেখেছে, দেখো সুন্দর ডিজাইন করে কর্তৃপক্ষ তাওয়াল দিয়ে রেখেছে। উপরে দেখতে পাচ্ছি এটা বেশ সুন্দর ডিজাইন করা একটা পাখা রয়েছে, আর আমার আঙ্গুলের সরাসরি রয়েছে একদম একটা এসি রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছি একটা মিরর রয়েছে, আর মিররটা কিন্তু বেশ বড়। আর মিররের উপরে দেখতে পাচ্ছি একটা লাইটও কিন্তু রয়েছে, মানে অন্ধকারে আর মেকআপ করতে হবে না, লাইট জ্বালিয়ে মেকআপ করো, এই যে লাইট রয়েছে। তো লাইট নিয়ে বসে টুলে বসবে আর মেকআপ করবে। এখানে গ্লাস দিয়ে রেখেছে, এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, মেনু চার্ট রয়েছে, এখানে একটা রয়েছে বড় সোফা যেখানে তোমরা বসে আড্ডা গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে পারবে। ইন্টারকম সেম ভাবে রয়েছে, 3টে রিমোট দেওয়া রয়েছে, টিভির আর এসি রিমোট দেওয়া রয়েছে। আর এই পাশে তো দেখিয়ে দিয়েছিলাম যে টিভি কিন্তু রয়েছে। এদিকে একটা জানলা রয়েছে, তো জানলাটা আরেকবার তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রুমের মতনই দেখো এই হচ্ছে জানলা, একদম সুন্দর ভিউ। এবার এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই রয়েছে দেখো ওয়াশরুম, এই ওয়াশরুমে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি কোমর টয়লেট রয়েছে,
এক্সস্ট পাখা প্রত্যেকটা বাথরুমের মতনই রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে হ্যান্ড বেসিন রয়েছে, যেখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো জল কিন্তু পড়ছে। আর মিরর রয়েছে, এত বড় সাইজের মিরর। আর বাথরুমের ফ্লোর নিয়ে প্রত্যেক বাথরুমের মতনই আলাদা করে বলার কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর। বন্ধুরা এই থার্ড ফ্লোরে আরো একটা ক্যাটাগরি রুম তোমাদেরকে দেখাচ্ছি, যেই রুমের ক্যাটাগরি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডিলাক্স ক্যাটাগরি রুম। তো চলো, এই হচ্ছে রুম। রুমে ঢুকতেই প্রথমে দেখতে পাচ্ছি বড়, আর এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডিলাক্স ক্যাটাগরি রুম। তো ডিলাক্স ক্যাটাগরি রুম কেন বলা হয়েছে তার কারণ হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এইখানে রয়েছে একটা বড় সাইজের বেড। বেডের ডেকোরেশনটা দেখো, পেছনে কিন্তু হেলান দেওয়ার জায়গাটা বেশ টাওয়াল দিয়ে রেখেছে কর্তৃপক্ষ। দুটো বালিশ দেওয়া আছে, তোমরা যারা স্বামী স্ত্রী আসছো তোমরা কিন্তু থাকতে পারবে। যদি তোমাদের সাথে একজন বাচ্চা থাকে তাহলে কিন্তু তিনজনও তোমরা এখানে থাকতে পারবে। আর এই পাশে রয়েছে একটা বড় সাইজের উইন্ডো এসি রয়েছে। তো এই হচ্ছে এসি, দেখতে পাচ্ছ প্যানাসোনিকের এসি রয়েছে। আর এদিকে রয়েছে একটা সোফা রয়েছে, সামনে একটা বড় টেবিল রয়েছে, মেনু চার্ট দেওয়া রয়েছে। আর এইদিকে দেখো ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের মধ্যে কিন্তু একটা সিঙ্গেল দেখো এক্সট্রা বালিশ দেওয়া রয়েছে, কম্বল রয়েছে। এখানে তোমরা তোমাদের ব্যাগপত্র জামা কাপড় রাখতেই পারো। এই পাশে টিভি চলছে, দেখতেই পাচ্ছ, একদম টিভির রেক করা আছে, টিভি কিন্তু চলছে দেখতেই পাচ্ছ। বেডের পাশে রয়েছে তিনটে রিমোট দেওয়া রয়েছে, দেখো এসির রিমোট, টিভির রিমোট, ইন্টারকম দেওয়া রয়েছে। আর এসি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওই পাশে একটা জানলা রয়েছে। আর এইখানের যে জানলাটা মেন আকর্ষণ সেটা হচ্ছে এই জানলা থেকে কিন্তু তোমরা পাবে সুইমিং পুলের ভিউ। দেখো এই রয়েছে সুইমিং পুল, একদম জানলা খুলবে আর সুইমিং পুলের ভিউ একদম। জানলার পাশে দেখতে পাচ্ছি একটা বড় সাইজের মিরর রয়েছে, উপরে সেম ভাবে লাইট রয়েছে, দুটো গ্লাস, সাবান কিট দেওয়া রয়েছে, নিচে টুল দেওয়া রয়েছে। বসে বসে লাইট জ্বালাও আর একদম সুন্দরভাবে মেকআপ করো। তো এই রয়েছে দেখো টোটাল রুমটা। এবার এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখাই, দেখো রুমে কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে। এবার ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই রয়েছে দেখো ওয়াশরুম, একদম এক্সস্ট পাখা, গিজার ফেসিলিটি রয়েছে, কোমোড টয়লেট রয়েছে, হ্যান্ড বেসিং রয়েছে, যেখানে কিন্তু জল কিন্তু প্রত্যেকটা বেসিং এর মতনই রয়েছে, মিরর কিন্তু রয়েছে। আর বাথরুমের ফ্লোর প্রত্যেকটা বাথরুমের মতনই একদম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। তো বন্ধুরা যেমনটা তোমাদেরকে বলেছিলাম, এখানে কিন্তু লিফট ফেসিলিটিও কিন্তু অ্যাভেলেবেল। তো চলো লিফটে করে সোজা আমরা যাব নিচে। তো চলো আমরা কিন্তু উঠে পড়েছি লিফটে, আর দাদাও কিন্তু রয়েছে। তো এবার আমরা যাব নিচের দিকে। নিচের দিকে গিয়ে তোমাদেরকে এই হোটেলে কিন্তু গেমিং রুম রয়েছে, প্লাস সুইমিং পুল, যেটা তোমাদেরকে বললাম সুইমিং পুলও কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু হোটেলের ইন হাউস রেস্টুরেন্ট, নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। সেই সমস্ত ফেসিলিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে আমরা কিন্তু চলে এসেছি একদম গ্রাউন্ড ফ্লোরে, যেটা তোমাদেরকে বললাম এই হোটেলে কিন্তু নিজস্ব গেমিং রুম রয়েছে, দেখতেই পাচ্ছ। একদম রুমটা কিন্তু এত বড় একটা গেমিং রুম রয়েছে, দেখতেই পাচ্ছ। তো সামনে এত বড় কিন্তু পুলের একটা বোর্ড রয়েছে, যেখানে কিন্তু যারা পুল খেলতে পছন্দ করো তারা কিন্তু এখানে এসে পুল খেলতে পারো। ওদিকে ক্যারাম রয়েছে, গুটি আপাতত নেই, গুটি আপাতত যখন আসবে তখন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। এদিকে এত বড় সাইজের ক্যারাম রয়েছে, ওদিকে পুল রয়েছে, আর এই রয়েছে এত বড় সাইজের কিন্তু একটা গেমিং রুম। তো হোটেলের কিন্তু একদম ফ্রন্ট গেট, ওই যে আমরা ঢুকলাম যেখান থেকে দেখালাম, তো ওই ফ্রন্ট গেট থেকে ঢুকে এসেই কিন্তু এই রয়েছে সুইমিং পুল। যদিও সুইমিং পুল এখনো বন্ধ রয়েছে। তার সুইমিং পুলের টাইমিংটা কি আছে? সুইমিং পুল সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এখন চালু আছে। এখন চালু আছে? চালু আছে, এখন সব সমুদ্র সবাই গেছে, সেই জন্য এখন সুইমিং এখনটা বন্ধ রেখেছে। লাঞ্চ টাঞ্চ করার টাইম তো সেই জন্য। আচ্ছা, সকাল 7টা থেকে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু সুইমিং পুলের টাইম রয়েছে। তোমরা কিন্তু এই সময়ের মধ্যে সুইমিং পুলে নামতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা বড়দের জন্য যারা সুইমিং জায়গাটা করা রয়েছে, আর এই পাশটা কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু জায়গা করা রয়েছে। দেখো এটা কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে, যাদের সাথে বাচ্চা আসবে তোমাদের জন্য, তাদের জন্য কিন্তু এই জায়গাটা করা রয়েছে। আর এইখানে কিন্তু টোটালটা কিন্তু বড়দের জন্য জায়গাটা করা হয়েছে। আর ওই জায়গাটা কিন্তু একটা ফোয়ারা টাইপের করা থাকে, মানে ঝর্ণা একটা জল পড়ে, তো সেখানে দাঁড়িয়ে তোমরা দারুণভাবে কিন্তু এই সুইমিং পুলে এন্টারটেন করতে পারবে নিজেকে। তোমাদেরকে বন্ধুরা এই হোটেলের ইন হাউস যে রেস্টুরেন্টের কথাটা বলেছিলাম সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই রয়েছে রিসেপশন। রিসেপশনে প্রথমে তোমরা এন্ট্রি করছো, এই যে রিসেপশন, দাদা কিন্তু রয়েছে, পরে কথা বলছি দাদার সাথে। আগে রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি। এই হয়েছে এই হোটেলের ইন হাউস রেস্টুরেন্ট। দেখতেই পাচ্ছ এখানে পরপর কিন্তু টেবিল পাতা রয়েছে। আর এই পাশটায় রয়েছে একটা বড় সাইজের কিন্তু অ্যাকোয়ারিয়াম, যেখানে অনেক মাছ দেখতে পাচ্ছি। আর বর্তমানে দাদা সেই অ্যাকোয়ারিয়ামে কাজ পরিষ্কার করছে। আর এই পাচ্ছি রেস্টুরেন্টে কিন্তু কুলার দেওয়া রয়েছে। শুধু কুলার না, দেখো পাখাও কিন্তু রয়েছে, উপরে দেখো পাখা রয়েছে, পাখাটার নিচে দেখো সুন্দর কিন্তু একটা ডিজাইন করা রয়েছে। আর কুলারও রয়েছে, অতিরিক্ত গরম পড়লে তোমাদের কুলার চালিয়ে দেওয়া হবে। আর এখানে একটা ফ্রিজ রয়েছে, যেখানে সফট ড্রিঙ্কস বা ঠান্ডা জল যারা প্রেফার করবে
তাদের জন্য কিন্তু সফট ড্রিঙ্কস বা ইয়ে রয়েছে, ঠান্ডা জল কিন্তু দেওয়াই রয়েছে। তো এইবার আমরা রিসেপশনে দাদার সাথে আমরা কথা বলে নেব, দাদার থেকে আমরা জেনে নেব যেই সমস্ত ক্যাটাগরি মানে 5টা ক্যাটাগরির রুম আমরা তোমাদেরকে দেখালাম, তো সেই 5টা ক্যাটাগরির রুমের প্রাইস কি কি রয়েছে এবং সেটা সিজন বা অফ সিজনে কতটা কি ওঠানামা করে, বা তোমরা হোটেলে আসার পর কি কি ফেসিলিটি পাচ্ছ, কি কি থাকবে তোমাদের জন্য, সেই সমস্ত কিছু কিন্তু দাদার থেকে জেনে নেবো। দাদা বসেই রয়েছে, তো চলো দাদার থেকে আমরা জেনে নিই। টোটাল রিসেপশন এরিয়াটা দেখতে পাচ্ছ, এত বড় কিন্তু রিসেপশন এরিয়াটা দেখতে পাচ্ছ, এত সুন্দর রিসেপশন এরিয়া কিন্তু ডেকোরেট করা রয়েছে। আর এদিকে একটা বড় সোফা রয়েছে, যার সামনে একটা টেবিলও দেওয়া রয়েছে। তোমাদের যতক্ষণ পর্যন্ত তোমরা যারা রুম নিচ্ছ, তোমাদের যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে, তোমরা কিন্তু এখানে বসে অপেক্ষা করতে পারো। আর এইখানে দেখতে পাচ্ছি, প্রথমে আগে দেখিয়ে দিই, রিসেপশনে কিন্তু লেখা রয়েছে দেখো চেক ইন টাইম কিন্তু 10টা সকাল, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। তো দাদা প্রথমেই বলি নমস্কার, আর কেমন আছো আগে বলো। খুব ভালো আছি। আচ্ছা, তোমার নামটা যদি একটু বলতে। সুখদেব জানো। আচ্ছা, তো দাদা তোমাদের রুমগুলো তো আমরা দেখলাম, বেশ ভালো লাগলো, 5টা ক্যাটাগরি রুম যেটা আমাদের দেখালো। তো আমাদের একটুখানি যদি বলে দাও দর্শক বন্ধুদের যে তোমাদের এই 5টা ক্যাটাগরি রুমের ট্যারিফটা কি আছে। আচ্ছা, যেটা স্ট্যান্ডার্ড এসি রুম আছে ওটা ট্যারিফ হচ্ছে 1600 টাকা প্লাস জিএসটি। আর যেটা আছে আপনার ট্রিপল ডিলাক্স আছে ওটা হচ্ছে 2200 প্লাস জিএসটি। আচ্ছা, আর যেটা 4 বেড ডিলাক্স আছে ওটা হচ্ছে 2500 প্লাস জিএসটি। আর একটা 5 বেড রুম আছে দেখবেন, ওটা হচ্ছে 3000 প্লাস জিএসটি। আর একটা সুইট মিনি সুইট রুম আছে, ঠিক আছে, ওটার রেট হচ্ছে 3500 প্লাস জিএসটি। আচ্ছা, তো যারা ধরো মানে নর্মাল রুম নিচ্ছে বা যে কোনো ক্যাটাগরি রুম নিচ্ছে, তাদের সকলের জন্য কি মানে কি সুইমিং পুল অ্যাক্সেস তারা পাচ্ছে? হ্যাঁ, সবার জন্য সুইমিং পুল অ্যাক্সেস। সুইমিং পুলের টাইমিংটা যদি একটু বলে দিতে। সুইমিং পুল আমাদের 9টা থেকে 7টা পর্যন্ত, মানে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। হ্যাঁ, তো সেইখানে মানে সুইমিং পুলের জন্য আলাদা কারো কোনো চার্জেস দিতে হচ্ছে না? কোনো চার্জেস নেই। আর তোমাদের হোটেলে যারা আসছে দর্শক বন্ধুরা, তাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ তো আমাদের রেস্টুরেন্ট, হ্যাঁ, রেস্টুরেন্টে পেয়ে যে যেরকম চাইবে সেটা কি কাস্টমাইজ করা যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কাস্টমাইজ করা যায়। আচ্ছা, আরেকটা ভাইটাল কোশ্চেন যেটা সবাই জানতে চায়, দীঘায় তো অনেকে আনম্যারিড কাপেল আছে, হ্যাঁ, তো আনম্যারিড কাপেল কি তোমরা অ্যালাউ করো? অ্যালাউ করি, ওরা আই কার্ড, আধার কার্ড এবং এজ প্রুফ যদি ঠিক থাকে তাহলে আমরা অ্যালাউ করি। আচ্ছা, তাদের জন্য বয়সটা কি ম্যান্ডেটরি আছে? 18 প্লাস লাগে। 18 প্লাস দুজনেরই হতে পারে, দুজনেরই আইডি প্রুফ লাগে। আইডি প্রুফ লাগে। আচ্ছা, এখন তো দীঘায় জগন্নাথ মন্দির ওপেনিং হয়ে গেছে, আর দীঘায় এমনিও প্রচুর সাইট সিন রয়েছে। যারা ফ্যামিলি নিয়ে আসছে তারা যদি তোমাদেরকে বলে যে তারা দীঘার সাইট সিন করতে চাইছে এবং তার জন্য গাড়ি বা টোটো অটো যেটা তোমাদেরকে ব্যবস্থা করেছি, সেটা কি তোমরা করে দিতে পারো? হ্যাঁ, আমরা এখান থেকে করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা কথা বলিয়ে দেবো, ওখান থেকে তোমরা বলিয়ে দেবে, টোটো অটোর সঙ্গে কথা বলিয়ে দেবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা জিজ্ঞাসা করবো, আমাদের দর্শক বন্ধুরা যারা তোমাদের হোটেলে আসবে তারা কোন নাম্বারে ফোন করে বুকিং করবে, নাম্বারটা যদি বলতে। 8583912622। আচ্ছা, এই নাম্বারে ফোন করলে, এই নাম্বারেই ফোন করতে হবে। এই নাম্বারে কি অনলাইন পেও তারা করতে পারে, তাই তো? এই নাম্বারে না, আমি কিউআর পাঠিয়ে দেবো। কিউআরটা আমাদের অ্যাকাউন্ট, আচ্ছা, ফোন করলে তোমরা কিউআর পাঠিয়ে দেবো। আচ্ছা, কেউ যদি ঘর দেখে বুক করতে চায়, ছবি আমরা পিকচার ছবি পাঠিয়ে দেবো, সমস্ত ছবি তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। গুগলেও ডাউনলোড আছে, ঠিক আছে। আর আপনারা ডাইরেক্ট দেখতে চাইলেও আমরা পাঠিয়ে দেবো। আচ্ছা, তো বন্ধুরা আমি কিন্তু গুগলে দেখো যে রেটিংটা রয়েছে, রেটিং সমেত কিন্তু আমি দেখো হোটেলের নাম কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখেছি স্ক্রিনের পাশে, তোমরা চাইলে সেখান থেকে গুগল থেকেও চেক আউট করতে পারো। তো দাদা অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আর তোমাদের যে স্টাফ রয়েছে সবার ব্যবহারও খুব ভালো, তোমাদের হোটেলটাও অসাধারণ একটা জায়গায় অবস্থিত, আর অসাধারণ সমস্ত কিছু ফেসিলিটি। আর একটা জিনিস যেটা হচ্ছে তোমাদের ওয়াইফাই তো ফ্রি। হ্যাঁ, আমাদের সবার জন্য ওয়াইফাই ফ্রি আছে, সকলের জন্য। হ্যাঁ, এবং আমরা পিক আপের জন্য আমাদের গাড়ি আছে, এখান থেকে পিক আপ করে নিই যারা আসে স্টেশন আছে। হ্যাঁ, স্টেশন থেকে নয়, আমরা মেন রাস্তা বাস স্ট্যান্ড থেকে আমরা পিক আপ করি, শিবালয়ের মোড় মাথা থেকে, শিবালয়ের মোড় রোড, ওই মোড়ের মাথা থেকে আমরা পিক আপ করে নিই। এবং যেখানে বেরোবে আমরা শুধু ড্রপটা করে দিই, তারপর উনি অটোতে বা টোটোতে চলে আসবেন, ঠিক আছে। এবং যাওয়ার সময় যখন চেক আউট করবেন আমরা ড্রপ করে দিই আপনি। আচ্ছা আচ্ছা, একদম খুব ভালো ব্যাপার এটা, তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না বন্ধুরা, তোমরা একদম নির্দ্বিধায় আসতে পারো, যারা কাপেল আছো, ফ্যামিলি আছো, সবাই কিন্তু আসতে পারো। দারুণ মজা হবে এই হোটেলে, সবাই মিলে আসো, সুইমিং পুলে মজা করো, গেমিং জোন আছে, গেম খেলো, এন্টারটেন করো, প্লাস রুম তো দেখলেই তোমরা কতটা লাক্সারি। আর দাদা রয়েছে সামনে, দাদার ব্যবহারও এতটাই ভালো যে সত্যি তোমাদের মানে মনে হবে না তোমরা দুদিন কেটে গেল কীভাবে, সেটা তোমাদের টেরও পাবে না। দাদা অনেক ভালো লাগলো, ভালো থাকবেন অবশ্যই, নমস্কার।